আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা এবং আমাকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, গত ক্লাসে আমরা লেসন 5 পড়েছিলাম। আজকে হচ্ছে আমরা লেসন 6 পড়ব। পরীক্ষার সময়। এইটা আপনি এখানে ক্লাস টেস্ট দেন, ভোকাবুলারি টেস্ট দেন আর মডেল টেস্ট দেন, যাই দেন না কেন, সবসময় পরীক্ষার সময় ঠিক রাখবেন। পরীক্ষার সময় মেনে পরীক্ষা দিবেন, হ্যাঁ? সময় ঠিক রাখবেন। আজকে কিন্তু আমি উল্লেখ করে দিছি, ওই যে ফর্মের উপরে লেখা ছিল যে 50টা ভোকাবুলারি আপনি 8 মিনিটে দিবেন। আমি বলছি 8 মিনিট, তার মানে আপনি ওইটা 8 মিনিটেই শেষ করবেন। কারণটা কি? আপনি ইপিএস টপিক পরীক্ষা দেন আর হচ্ছে টপিক পরীক্ষা দেন, মানে লেভেল পরীক্ষা যেটা। আপনি যেই পরীক্ষাই দেন না কেন, প্রস্তুতি খারাপ থাকার কারণে যত মানুষ পরীক্ষায় খারাপ ফলাফল করে, তার চেয়ে বেশি মানুষ খারাপ ফলাফল করে সময়ের অভাবে। সময়ের অভাবে খারাপ ফলাফল করে। সময়ের অভাবে রেজাল্ট খারাপ হয়। কেন সময়ের অভাবে খারাপ হয় কেন? বেশিরভাগ মানুষ পরীক্ষার যে সময় থাকে সেই নির্ধারিত সময়ের সাথে তাল মিলাইতে পারে না। আগে ওই যে নিজের খেয়াল খুশি মতো ইচ্ছা মতো সময় ব্যয় করে পরীক্ষা দেয়, পরীক্ষার হলে গিয়ে দেখে যে সময় কোত্থেকে শেষ হয়ে গেছে টেরও পায় না। এই জন্য আপনি যে সময়ই পরীক্ষা দেন না কেন, আমি তো আর আপনাকে দেখি না যে আপনি কয় মিনিট ধরে দিচ্ছেন, তো আপনি ফাঁকি দিবেন না। আমি যদি বলি 8 মিনিট, সেটা আপনি 8 মিনিটই দিয়ে শেষ করবেন, তাতে পারেন আর নাম পারেন। আমি যদি বলি 10 মিনিট, ওইটা যখনই দেন ঘড়ি ধরে 10 মিনিটে শেষ করবেন। আমি যদি বলি 20 মিনিট, আপনি যখনই পরীক্ষা দেন ওইটা মোট 20 মিনিটে শেষ করবেন, তাতে যেই কয়টা পারেন, না পারলে সাবমিট করে দিবেন আন্তাজে দিয়ে। মানে মূল কথা হচ্ছে আপনি এখন থেকে আপনি সময় মেনটেন করে পরীক্ষা দেওয়া শিখবেন। এর ফলে কি হবে? পরীক্ষার হলে গিয়ে তাতে আপনি টপিক পরীক্ষা দেন আর হচ্ছে লেভেল পরীক্ষা দেন, যে পরীক্ষাই দেন না কেন, পরীক্ষার হলে গিয়ে আপনি সময়ের অভাবে আর পড়বেন না। ওকে, চলেন তাহলে আমরা সরাসরি টেক্সট বুকে যাই। আমি আপনাদের পরীক্ষার রেজাল্টটা পরে চেক করে নিব, প্রয়োজনে আপনাদের গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিব যে কার কয়টা হয়েছে। হ্যাঁ, তো আমরা আজকে 6 অধ্যায় পড়ব। ষষ্ঠ অধ্যায় হারু। হারু মানে প্রতিদিন, দৈনিক অথবা ডেলি এরকম বোঝায়। তো আমরা বলতে পারি প্রতিদিন। তো প্রতিদিনের ইলগোয়া। ইলগোয়া মানে হচ্ছে রুটিন বা সময়সূচি। প্রতিদিনের রুটিন বা প্রতিদিনের সময়সূচি। এই অধ্যায়ে আমরা একজন মানুষের প্রতিদিনের রুটিন বা সময়সূচি নিয়ে আলোচনা করব। তো আমরা শব্দার্থ পড়ব আগে। শব্দার্থ আমরা শব্দার্থের বই থেকে, আমাদের ওয়ার্ড বুক থেকে পড়ব। 6 মিনিট লাগছে, ওকে, খুবই ভালো। আফ্রিদি 48টা হয়েছে, হ্যাঁ ভালো করছেন। সোহেল 72টা হয়েছে, ভালো করছেন। শুরুর দিকের অধ্যায়গুলো একটু সহজ। তো যাই হোক, সামনে আমরা কঠিন কঠিন পরীক্ষাও দিব, মডেল টেস্টও দিব। আমাদের এটা 101 নাম্বার পৃষ্ঠায় আমরা শব্দ ভান্ডার বা শব্দকোষ 1 একটু পড়ার চেষ্টা করি। চলো, শুরুর শব্দটা হচ্ছে শি গান। এখানে কিন্তু ওই শিয়তের পরে ই আছে, সুতরাং উচ্চারণটা তালব্যস্বয়ের মতো হবে শি গান। শি গান মানে হচ্ছে সময়, আবার এটা দিয়ে ঘন্টা বোঝায়। যেমন আমি বললাম 1 ঘন্টা ক্লাস নিয়েছি, এই যে ঘন্টা কথাটা সেটা শি গান দিয়ে বোঝায়। শি গান সময় অথবা ঘন্টা। শি, শি হচ্ছে টা, একটা, দুইটা, তিনটা। হ্যাঁ, ঘন্টা কি বুঝায়, বাট এটার অর্থ হবে টা। আমরা ঘড়ির যে টাইম বলি, আমরা বলি 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, সেইটা। এরপরে তো সময়টা আছে, সময়টা আমরা বেশি কি শিখেছি, জাস্ট আমরা সংখ্যা 1 থেকে 12 এইটার সাথে যদি শি লাগাইয়ে দেই তাহলেই আমাদের টাইমটা হয়ে যাবে। কিরকম আমরা একটু এখানে দেখি, লেখা আছে হান। হান মানে 1, আর শি, শি মানে টা, তাহলে হানশি 1টা। দু মানে 2, শি মানে টা, দোশি 2টা। সে মানে 3, শি মানে টা, সে শি 3টা। নে মানে 4, শি মানে টা, নে শি 4টা। ধাসত মানে 5, শি মানে টা, ধাসত শি 5টা। ইয়সত মানে 6, শি মানে টা, ইয়সত শি 6টা।
ইলগোপ মানে সাত, শি মানে টা, ইলগোপ শি সাতটা। ইয়োদল, ইয়োদল মানে আট, শি মানে টা, ইয়োদল শি আটটা। আহব মানে নয়, শি মানে টা, আহব শি নয়টা। ইয়ল মানে দশ, শি মানে টা, ইয়ল শি দশটা। তারপর আছে ইয়োরান। আমরা জানি ওই রিউলের পর হিউত থাকলে রিউলটা হিউতের স্থানে যায়, এইটা ব্যতিক্রম। ইয়োরান, ইয়োরান হচ্ছে 11। ইয়োরান মানে 11, শি মানে টা, ইয়োরান শি 11টা। ইয়ল দু মানে 12, শি মানে টা, ইয়ল দু শি 12টা। আমরা 12টা পর্যন্ত পড়বো, তাতেই হবে, কারণ সাধারণ অ্যানালগ ঘড়িতে 12টা পর্যন্তই টাইম থাকে, এই পর্যন্ত পড়লেই হবে। বাকিগুলোও তো পারা যাবে যদি আপনি 24টা পর্যন্ত বলতে চান। 13-র সাথে শি লাগাবেন, 14-র সাথে শি লাগাবেন, 15-র সাথে শি লাগাবেন, এইরকম হিসাব করে বলা যাবে। আপাতত 12টা পর্যন্ত পড়ে। এরপর আছে ওজন। ওজন মানে সকাল। এটা অ্যাকচুয়ালি ওই সময় বলার জন্য ব্যবহার করা হয়, এম সময় বলার জন্য ব্যবহার করা হয়। এম টাইমের ক্ষেত্রে ব্যবহার করা হয় সাধারণত রাত 12টা থেকে, রাত 12টা, রাত 12টা থেকে দিন 11টা পর্যন্ত, ওই 11টা 59 পর্যন্ত, তার মানে সহজে বললে 11টা পর্যন্ত। রাত 12টা থেকে দিন 11টা পর্যন্ত সাধারণত আমরা ব্যবহার করি এই ওজন, এম। ধরেন আমি আপনাকে বললাম যে এখন 7টা বাজে। কয়টা বাজে? 7টা বাজে। এখন আপনি কিন্তু জানেন না যে এইটা সকালের 7টা নাকি বিকাল বা সন্ধ্যার 7টা। তো আমি যদি এই সংখ্যাটার আগে লাগাই দিই ওজন, ওজন 7 কি? 7 হচ্ছে সিল। সিল তো হবে না, এখানে হবে ওই যে পিওর কোরিয়ান, ইলগো। এখন দেখেন আমি যখন বলবো ইলগোপসি মানে 7টা, তখন বোঝা যাচ্ছে না যে এটা সকালের 7টা নাকি বিকালের 7টা। কিন্তু আমি যদি বলি ওজন ইলগোপসি, তাহলে বোঝা যাবে সকাল 7টা। আবার এই যে এখানে আছে দেখেন ওহু, নিচে লেখা ওহু, ওহু মানে বিকাল বা পিএম বুঝায়। তো আমি যদি বলি ওহু ইলগোপসি, তখন আপনি বুঝবেন যে এইটা সন্ধ্যা 7টা। তো মূল কথা হচ্ছে ওজন মানে সকাল, ওহু মানে বিকাল, এটা সময় বলার জন্য ব্যবহার করা হয়, যেটাকে আমরা এম পিএম বলি। আর এম এটা রাত 12টা থেকে দিন 11টা পর্যন্ত ব্যবহার করা হয়। আর পিএম এইটা দিন 12টা থেকে রাত 11টা পর্যন্ত ব্যবহার করা হয়। তো এই হচ্ছে এম এবং পিএম, সময় বলার জন্য ব্যবহার করা হবে। বুন, বুন মানে মিনিট, এটা আমরা আগেই পড়ছি। এরপর হচ্ছে ভান, ভান মানে সাড়ে বা অর্ধেক, এটাও আমরা আগেই পড়ছি, বেসিকে পড়ছি। এরপর দেখেন এখানে কয়েকটা মিনিট আছে, সংখ্যা পারলে তো এগুলো পারা যায়। এবং আমি আপনাদের বলছিলাম যে ঘন্টা, ঘন্টাটা হবে সবসময় পিওর কোরিয়ানে, মনে আছে কিনা আপনাদের। এবং মিনিট, মিনিট বলবো আমরা সবসময় সাইনো কোরিয়ান। তো আমরা এখন মিনিট বলবো, যেহেতু এই যে মিনিট বলবো, মিনিটটা সাইনো কোরিয়ানে বলবো। সাইনো কোরিয়ানের ও মানে 5 আর বুন মানে তো মিনিট, তাহলে ও বুন 5 মিনিট। শিব মানে 10, বুন মানে মিনিট, শিব বুন 10 মিনিট। শিব 15 আর বুন মানে হচ্ছে মিনিট, শিব বুন 15 মিনিট। ইশিব 20, ইশিব বুন 20 মিনিট। ইশিব 25, বুন মানে মিনিট, ইশিব বুন 25 মিনিট। সামশিপ, সামশিপ মানে 30, বুন মানে মিনিট, সামশিপ বুন 30 মিনিট। সামশিব 35, বুন মানে মিনিট, সামশিব বুন 35 মিনিট। সাশিপ, সাশিপ মানে 40, বুন মানে মিনিট, সাশিব বুন 40 মিনিট। সাশিব 45, সাশিব বুন 45 মিনিট। ওশিপ 50, ওশিপ বুন 50 মিনিট। ওশিব, ওশিপ ও 55, বুন মানে মিনিট, ওশিব বুন 55 মিনিট। এরপর আছে দেখেন এখানে আসিম, আসিম মানে সকাল, এইটা হচ্ছে নর্মাল সকাল। হ্যাঁ, ঝমসিম, ঝমসিম দুপুর। ঝনিয়ক, ঝনিয়ক সন্ধ্যা। স্যাবিয়ক, স্যাবিয়ক ভোর। নাত, নাত মানে দিন। এরপরে কি আর আছে? হ্যাঁ আছে, আর 2-3টা। ভাম, ভাম হচ্ছে রাত। মিয়ৎসি, মিয়ৎসি কয়টা, এই মিয়ত মানে কয় আর সি মানে টা, মিয়ৎসি কয়টা।
বথ্থং, বথ্থং সাধারণত, ইয়োজুম ইদানিং, ইয়োজুম ইদানিং। দেখেন আছে এরিউলটা এখানে যাবে, তাহলে হবে ইরো নাদা, ইরো নাদা ঘুম থেকে ওঠা, বা হচ্ছে কোনো কিছু ঘটা বোঝায়, তো ঘুম থেকে ওঠা ওইটাই আমরা পড়ি এখন। ইরো নাদা ঘুম থেকে ওঠা। শীতদা অর্থ হচ্ছে ধোয়া, আমরা হাত মুখ ধুই না, সেই সেই ধোয়া বোঝায়। আবার নর্মাল কোনো কিছু ওয়াশ করাও বোঝায়। এরপর হচ্ছে ইরুল, এই ইরুল মানে দাঁত, আর ধাকদা মানে মোছা। ইরুল ধাকদা দাঁত মোছা, তো দাঁত মোছা তো হয় না, হবে দাঁত মাজা। ইরুল ধাকদা দাঁত মাজা। শিক্ষা হাদা, শিক্ষা হাদা খাবার খাওয়া। তারপর আছে দেখেন সুলগুন হাদা, সুলগুন হাদা কাজে যাওয়া অথবা কাজ শুরু করা, দুইটাই বোঝায়। সুলগুন হাদা কাজে যাওয়া বা কাজ শুরু করা, দুইটাই বোঝাবে। থয়ে গুন হাদা কাজ থেকে ফেরা অথবা কাজ শেষ করা, দুইটাই বোঝাবে। থয়ে গুন হাদা কাজ থেকে ফেরা বা কাজ শেষ করা। গেম হাদা অর্থ গেম খেলা, এটার উচ্চারণ কিন্তু গেম হবে, হ্যাঁ, আবার খেম বললেন না, কারণ এটা ইংরেজি ওয়ার্ড, এই জন্য পরিবর্তন হবে না, এই প্রথম বর্ণ পরিবর্তন হবে না, ইংরেজি ওয়ার্ড, ইংরেজি থেকে সরাসরি আসছে। গেম হাদা গেম খেলা। সংস হাদা, সংস হাদা পরিষ্কার করা। ঝাঙল, ঝাঙল মানে বাজার, আর এই ভোদা মানে দেখা। বাজার দেখা মানেই তো বাজার করা, কারণ আমরা বাজার দেখেই বাজার করি, তো ঝাঙল বোধা বাজার করা। সানসে খাদা, সানসে খাদা হাঁটাহাঁটি করা, মানে অনেক সময় হয় না যে আপনি বিকেলে একটু হাঁটতে বের হইলেন, ওইটা হাঁটাহাঁটি করা। শিয়া ও হাদা, শিয়া ও হাদা অর্থ হচ্ছে গোসল করা, শিয়া ও হাদা গোসল করা। সিনগুরুল, সিনগু মানে বন্ধু, আর মান্নাদা মানে দেখা করা, কিন্তু একত্রে থাকলে অর্থ হবে বন্ধুর সাথে দেখা করা। সিনগুরুল মান্নাদা বন্ধুর সাথে দেখা করা। হিউগেশিল বিশ্রামের কক্ষ বা বিশ্রামের রুম, হিউগেশিল বিশ্রামের কক্ষ। মেজম, মেজম দোকান। খং উয়ান উচ্চারণটা হবে খং উয়ান, খং ওয়ান পার্ক, খং ওয়ান পার্ক। সাদা, সাদা হচ্ছে কেনা। এই ছিল আমাদের শব্দভাণ্ডার 2। আমাদের শব্দভাণ্ডার 1 এবং 2 বলে দিলাম, তাহলে আমরা গ্রামারে চলে যাচ্ছি। 102 নম্বর পৃষ্ঠায় আমরা এখন আমাদের গ্রামারে 1 দেখব। তো গ্রামারে 1 কি আছে দয়া করে খেয়াল করেন। গ্রামার 1 দেখ, আমরা গত ক্লাসে অথবা তার আগের ক্লাসে বর্তমান কাল শিখেছিলাম। বর্তমান কাল মানে প্রেজেন্ট টেন্স। দেখেন বর্তমান কালের 2টা ভার্সন আছে, বর্তমান কালের 2টা ভার্সন আছে। বর্তমান কালের ভিতরে আছে নিচু ভাষা এবং বর্তমান কালের ভিতরে আছে উঁচু ভাষা। তো যেটা বলছিলাম, আমরা বর্তমান কাল শিখছি, এভাবে শিখছি যে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে, ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে আ অথবা ও থাকলে সেখানে আমরা যুক্ত করব আইও। ই থাকে, ই থাকার পর বাসিম না থাকলে আমরা যুক্ত করব ইয়। যদি হা থাকে দেখেন, তাহলে আমরা সেটাকে করে দিব হ্যাইও। আর বাকি সব ক্ষেত্রে যুক্ত করব কি, বাকি সব ক্ষেত্রে যুক্ত করব অইয়। এটা হচ্ছে নিচু ভাষায়। কোন ভাষায়? নিচু ভাষায়। নিচু ভাষাটা কি? কারো সাথে যদি আমরা তুই তুমি করে কথা বলি, ওইটা নিচু ভাষা। সাধারণত আমরা আমাদের সমবয়সী বন্ধু বান্ধব বা ছোটদের সাথে যেই ভাবে কথা বলি, ওইটা নিচু ভাষা। আর আমরা আমাদের বড়দের সাথে, দাদা দাদির সাথে, বাবা মার সাথে, বসের সাথে যেভাবে কথা বলি সম্মান দিয়ে, ওইটা উঁচু ভাষা। যেমন আপনি আপনার বসকে জিজ্ঞেস করবেন কেমন আছেন, এইটা উঁচু ভাষা। কিন্তু আপনি আপনার বন্ধুরে কিভাবে জিজ্ঞেস করেন?
কেমন আছো, কিরে কেমন আছো, এই যে কেমন আছেন সম্মান দিয়ে বললেন ওইটাই উঁচু ভাষা। আর এই যে বলেন কেমন আছো ফ্রিলি বললেন এটা নিচু ভাষা। তো আমরা টেন্সে যে শিখেছি প্রেজেন্ট টেন্স, আ অথবা ও থাকলে আইও, ই থাকলে ইয়ো, কিন্তু এটা আবার বাসিম থাকলে হবে না, বাসিমে হবে না। হা থাকলে হ্যাইও, বাকি সব অইও। এটা ছিল প্রেজেন্ট টেন্সের নিচু ভাষা। যেহেতু নিচু ভাষা ছিল, তার মানে এইটার একটা উঁচু ভাষা আছে। এখন আজকে আমরা সেই উঁচু ভাষাটাই শিখব। উঁচু ভাষাটা কি? উঁচু ভাষাটা হচ্ছে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে, ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে সুমনিদা, সুমনিদা। বিউপের পর নিউন থাকলে বিউপ ম হবে, এই জন্য উচ্চারণটা হচ্ছে সুমনিদা। এখানে বিউপটা ম হচ্ছে সুমনিদা অথবা বিউপনিদা, বা এটাকে বনিদাও বলা যায়। তো ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা এই সুমনিদা এবং বনিদা বা বিউপনিদা যুক্ত করি, তাহলে সেটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। সুমনিদা এটা হবে বাসিম থাকলে, বনিদা বা বিউপনিদা হবে বাসিম না থাকলে। সুমনিদা হবে বাসিম থাকলে, বিউপনিদা বা বনিদা হবে বাসিম না থাকলে। এখন দেখেন একটা উদাহরণ দেখি আমরা। আমরা গত ক্লাসে দেখেছিলাম, দেখেন উদাহরণ দেখেছিলাম। কি উদাহরণ দেখেছিলাম? আমরা উদাহরণ দেখেছিলাম ইয়োরি হা রান্না করা। হা আছে, সুতরাং হ্যাঁ হয়ে যাবে। তো আমাদের প্রেজেন্ট টেন্সে হয়ে গেছিল ইউরি হেয়। ইউরি হেয় অর্থ কি? ইউরি হেয় অর্থ হচ্ছে রান্না করি, রান্না করি। এখন এই ইউরি হেয় রান্না করি এটা নিচু ভাষা। ওইটা যদি উঁচু ভাষায় বলতে চাই, তাহলে আমরা এখানে কি লিখবো দেখেন। শুরুতে আমরা লিখবো ইউরিহা, ইউরিহা রান্না করা। এখন উঁচু ভাষায় বলার জন্য দেখতে হবে এটা শেষে বাচ্চিম আছে কি নাই। বাসিম থাকলে সুমনিদা, বাসিম না থাকলে বনিদা। আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়ালি বাসিম নাই, তাহলে এই বনিদা বা বিয়োপনিদা হবে, এবং ওইটা নিচে দিতে হবে, এই বিয়োগটা নিচে দিতে হবে, এই যে এখানে নিচে দিতে হবে। এখন হয়ে গেছে দেখেন ইউরি হামনিদা, এটারও অর্থ হবে রান্না করি। ইউরি হেয় রান্না করি এটা নিচু ভাষা, আর ইউরি হামনিদা রান্না করি এটা উঁচু ভাষা, মানে এটা সম্মানের সাথে বলা হয়েছে। আবার দেখেন গত ক্লাসে আমরা দেখেছিলাম যে মক মানে খাওয়া, এটার সাথে যে অয় যুক্ত হবে, অয় যুক্ত হয়ে হবে মগয়, অর্থ হচ্ছে খাই। ওই একই শব্দ আমরা যদি এখানে লিখি, দেখেন মক, মক মানে খাওয়া, উঁচু ভাষায় কি হবে? এখন দেখতে হবে যে এখানে বাচ্চিম আছে কি নাই। আমরা দেখতে পাচ্ছি বাচ্চিম আছে, যেহেতু আছে তাহলে কি এখানে সুমনিদা হবে না বিয়পনিদা হবে? বাচ্চিম যেহেতু আছে এখানে সুমনিদা হবে, আমরা এটার সাথে সুমনিদা যুক্ত করি। মক সুমনিদা অর্থ খাই। আপনি যখন আপনার বন্ধু বান্ধবের সাথে কথা বলবেন, ছোট মানুষের সাথে কথা বলবেন, তখন বলবেন মগয়। যখন আপনার চেয়ে সিনিয়র, আপনার বস, আপনার শিক্ষক, আপনার বাবা মা, দাদা দাদি, বড়দের সাথে কথা বলবেন, তখন বলবেন মক সুমনিদা। এই তো মূল কথা হচ্ছে আগে ছিল আইও, ইয়ো, হ্যাইও, অইও। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, কিন্তু এটা ছিল নিচু ভাষা। আর এখন শিখলাম আমরা সুমনিদা এবং বনিদা বা বিয়োপনিদা, এই দুটো প্রেজেন্ট টেন্স। আগেরটা ছিল নিচু ভাষা, এটা হচ্ছে উঁচু ভাষা। যারা নতুন আছেন ক্লিয়ার কিনা কমেন্ট করেন ঝটপট। আর আমি যে যেমন এখানে এই যে 102 নম্বর পৃষ্ঠায় যে গ্রামারটা লিখে পড়াইছি, আপনারা এই 102 নম্বর পৃষ্ঠায় এটা লিখবেন। হ্যাঁ, মানে নোট করে রাখবেন 102 নম্বর পৃষ্ঠায়। এরপরটা হচ্ছে 105 গ্রামার 2। এই গ্রামারটা গুরুত্বপূর্ণ। দেখেন আমরা এর আগে একটা গ্রামার শিখছিলাম এরকম, স্থান অথবা সময়ের সাথে বসবে।
স্থান এবং সময়ের সাথে বসবে এ, যেটা বাংলা অর্থ হবে এ অ তে, দুইটাই হবে। আজকের গ্রামারটাও স্থানের সাথে বসবে এবং এই গ্রামারটা হচ্ছে এস, এটারও অর্থ হবে দেখেন এস, এস, এটার অর্থ হবে এ অ তে, তবে এটার আলাদা আর একটা অর্থ আছে, সেটা হচ্ছে থেকে। এখন উপরেরটা স্থান বা সময়ের সাথে বসবে, তো আমরা ধরে নিলাম স্থানের সাথে বসবে, স্থানের সাথে এ বসবে, অর্থ হবে এ অতে, এটা আগে শিখেছি। আর এই যে ব্যাকরণটা, এইটা আজকের ব্যাকরণ, এটা হচ্ছে 6.2। তো যাই হোক, এটাও স্থানের সাথে বসবে এস, এটার অর্থ হবে এ অতে অথবা থেকে। উপরেরটা শুধু স্থান, এটাও স্থান, তাহলে উপরেরটার এইটার পার্থক্য কি? উপরেরটা স্থানের সাথে বসবে, আর এইটা বসবে যদি স্থানে কাজ থাকে, কাজ যদি একটা স্থান থাকে এবং সেই স্থানে কাজ থাকে তাহলে বসবে স। আগে বাংলা বোঝেন, আমি বললাম আমি এখন ক্লাসরুমে, এটা শুধু স্থান, ওইখানে হবে এ। আমি বললাম আমি এখন ক্লাসরুমে পড়াই, ক্লাসরুম একটা স্থান, সেখানে পড়াই একটা কাজ, ওইখানে হবে এস। আমি বললাম আমি পার্কে, আমি পার্কে, এটা হচ্ছে একটা স্থান, এ বসবে। যদি বলি পার্কে ব্যায়াম করি তাহলে এস বসবে, কারণ ব্যায়াম করা একটা কাজ। আমি বললাম আমি সিনেমা হলে, তাহলে হবে এ, সিনেমা হলে সিনেমা দেখি, তখন হবে এস, কারণ সিনেমা দেখা একটা কাজ। আমি রেস্টুরেন্টে, তাহলে এ হবে। যদি বলি আমি রেস্টুরেন্টে খাবার খাই, তাহলে এস হবে। তো যেটা বলতে চাচ্ছি যে শুধু স্থান থাকলে সেখানে দিব এ, আর স্থান থাকার পর সেখানে যদি কাজ থাকে তাহলে হবে এস। যেমন দেখেন, আমি যদি বলি আমি বাড়িতে, আমি বাড়িতে, তাহলে ঝিপ মানি বাড়ি, বাড়িতে এখানে শুধু স্থান, এটার সাথে দিব এ, ঝিপ মানি বাড়ি, তাহলে ঝিবে, অর্থ হচ্ছে বাড়িতে। এখানে এ দিছি কারণ কি? কারণ হচ্ছে এখানে শুধু স্থান বুঝাচ্ছে। যদি বলি বাড়িতে ঘুমাই, তাহলে দেখেন ঝিপ মানি বাড়ি, ঝায়ও মানি ঘুমাই, বাড়িতে ঘুমাই। এই ঘুমানোটা কিন্তু একটা কাজ, এইটা একটা স্থান আর এইটা একটা কাজ, সুতরাং এখানে এস হবে না, তাহলে এই স এ হবে না, তাহলে কি হবে? তাহলে এস হবে, তাহলে এখানে বসবে এস। উপরের বাড়ির সাথে দিছি এ, আর এখানে বাড়ির সাথে দিছি এস। উপরের বাড়ির সাথে এ দিছি কারণ ওইটা শুধু একটা স্থান, আর এখানে বাড়ির সাথে এস দিছি কারণ এটা একটা স্থান প্লাস স্থানে কাজ আছে। এইটুকু বুঝছেন কিনা বলেন, নতুনরা বলেন, বাংলা বুঝলে কোরিয়ানও বুঝবেন। আচ্ছা, তাহলে কোনো প্রশ্ন নাই, তাই তো? ওকে, চলেন আমরা হচ্ছে সংলাপে চলে যাই। বুঝতে পারছেন, ভেরি গুড। সংলাপ কি আছে একটু খেয়াল করেন। খাল্লসি মানে হচ্ছে খাল্ল সাহেব, সেই মানে তো সাহেব, খাল্ল বা এটাকে কাল্ল বললেও হয়, খাল্লসি খাল্ল সাহেব। যে গুম অর্থ হচ্ছে এখন, মিয়ত, মিয়ত মানে কত বা কয়, এখন কয়, এই সি মানে টা, এখন কয়টা, এখন কয়টা, খাল্লসি এখন কয়টা, এই কয়টা, এখন কয়টা বুঝে নিতে হবে আর কি। উনি জিজ্ঞেস করতেছে এখন কয়টা বাজে, সেইটা জিজ্ঞেস করতেছে উনি। হ্যাঁ,
তো এখন কয়টা বা এখন কয়টা বাজে, সীমানিটা। এরপর দেখেন ইমনিক্কা আছে, এই ইমনিক্কা দিয়ে কি বুঝাচ্ছে আমরা সহজে বুঝবো। শেষে দেখেন তো একটা কা আছে না, কা, এই কা থাকলেই প্রশ্ন বোঝায়। প্রয়োজনে আমরা পাশে নোট করব যে কা, কা দিয়ে প্রশ্ন বোঝায়। হ্যাঁ, কা দিয়ে প্রশ্ন বোঝায়। তাহলে এখানে ইমনিক্কা দিয়ে প্রশ্ন বোঝাচ্ছে, ইমনিক্কার কোনো অর্থ নাই। তো আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে পড়ব। খালসি খালো সাহেব, ঝিগুম এখন, মেয়ত সি ইমনিক্কা কয়টা, এখন কয়টা। এখন কয়টা মানে বুঝে নিতে হবে এখন কয়টা বাজে। তুমি উত্তর দিচ্ছে দেখেন 5, এই 5কে কি বলে, পাঁচটা। তো পাঁচটা যেহেতু এখানে ঘন্টা, তো 5কে বলতে হবে পিওর কোরিয়ানে ধাসত মানে 5, তাহলে এটাকে আমরা বলবো ধাসত সি, 5টা। আর এই বান মানে সাড়ে, তো ধাসত সি বান, 5:30, একত্রে বললে ধাসত সি বান, 5:30। আর ইমনিদা, ইমনিদা দিয়ে বাক্যের সমাপ্তি বুঝাচ্ছে, এটাও আমরা চাইলে এখানে নোট করতে পারি। এমনিদা, এমনিদা হচ্ছে বাক্যের কি, এমনিদা হচ্ছে বাক্যের সমাপ্তি। এটা উঁচু ভাষায় বাক্যের সমাপ্তি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গ্রামারে পাশে নোট করে করে পড়বেন, তাহলে আর ভুলবেন না। তো ধাসৎসি বান 5:30, এমনিদার কোনো অর্থ নাই। ধাসৎসি বান এমনিদা 5:30। মিয়ত মানে হচ্ছে কয়, সি এ টায়, সি মানে টা, আর এই এ দিয়ে অন্ত্যেষ্টিয়া বুঝাচ্ছি। আমরা জানি, আমরা পড়েছি এ, এ অর্থ এ অ তে, এ মানে এ অতে, এখানে অন্ত্যেষ্টিয় দিয়ে অ বুঝাচ্ছে। তো মিয়ত শিয়ে কয়টায় জিবে বাড়িতে, কয়টায় বাড়িতে খামনিক্কা যাবেন, এই খা মানে যাওয়া, কা দিয়ে প্রশ্ন বুঝাচ্ছে, খামনিক্কা যাবেন। কয়টায় বাড়িতে যাবেন বা কয়টায় বাড়িতে যান এইভাবে বললেও হয়। কয়টায় বাড়িতে যাবেন, বানমানি সাড়ে, আবার বানমানি অর্ধেক বুঝায়। তো 1 ঘন্টার অর্ধেক তার মানে 30 মিনিটই বুঝায়। ঠিক আছে অজয়? আচ্ছা নিতাই, আপনি কি বলতেছেন ভাই আমি বুঝতেছি না, প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আমি সেইখানে আপনার কথা শুনে তারপর উত্তর দিচ্ছি। তারপরে দেখেন ঝনিয়ক, ঝনিয়ক মানে হচ্ছে সন্ধ্যা। 8, 8কে আমরা কি বলবো, 8 এটা পিওর কোরিয়ানে হবে ইয়দল। একটু আগে আমরা দেখে আসছি ইয়দল, ইয়দল মানে 8। তো ইয়দল শিয়ে 8টায়, এই এ দিয়ে কিন্তু অন্ত্যেষ্টিয় বুঝাচ্ছে। হ্যাঁ, ইয়দল শিয়ে 8টায় ঝিবে বাড়িতে। দেখেন এখানে কিন্তু আবার এই যে এ দিয়ে তে বুঝাচ্ছে, আবার আগে দেখলাম এ দিয়ে অন্ত্যেষ্টিয় বুঝাচ্ছে। তো এ অতে মানে এ অন্ত্যেষ্টিয়তে, যেখানে যেটা মিলে যায় সেটাই বলবো। তো যাই হোক, ঝিপ মানে বাড়ি, আর ঝিবে বাড়িতে খামনিদা, খামনিদা মানে যাবো না লিখে আমি যাই লিখি, যাবো লিখলে আবার ফিউচার হয়ে যায়। উপরে কোশ্চেনটাও পরিবর্তন করে দিই। কয়টায় বাড়িতে যান, উত্তর উনি উত্তরে বলছে সন্ধ্যা 8টায় বাড়িতে যাই। এখন দেখেন আমি আবার হচ্ছে একটু শুরু থেকে বলি ওয়ার্ড বাই ওয়ার্ড, আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড এভাবে লিখে লিখে পড়বেন। বইয়ের অনুবাদ আমার সাথে না মিললে আমি যেভাবে বলবো এভাবে মিলিয়ে লিখে তারপর পড়বেন। খাল্লসি খাল্লো সাহেব ঝিগুম এখন, মিয়ৎসি কয়টা, মিয়ৎসি ইমনিক্কা কয়টা, কা দিয়ে প্রশ্ন বুঝায়, ইমনিক্কার কোনো অর্থ নাই। ধাসাৎসি বান 5:30, ধাসাৎসি বান ইমনিদা 5:30, ইমনিদা দিয়ে বাক্যের সমাপ্তি বুঝায়, অর্থ নাই। মিয়ৎসিয়ে, মিয়ৎসিয়ে কয়টায় ঝিবে বাড়িতে খামনিক্কা যান, খা মানে যাওয়া, আর কা দিয়ে প্রশ্ন বুঝায়। মিয়ৎসিয়ে কয়টায় ঝিবে বাড়িতে খামনিক্কা যান। ঝনিয়ক সন্ধ্যা ইয়দলসিয়ে 8টায়, ইয়দলসিয়ে 8টায় ঝিবে বাড়িতে খামনিদা যাই। ঝনিয়ক সন্ধ্যা ইয়দলসিয়ে 8টায় ঝিবে বাড়িতে খামনিদা যাই।
এ হচ্ছে সংলাপ এক। আমি আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। সহজ আছে সংলাপগুলো। প্রথম পার্টটা মোটামুটি সহজ, কিন্তু দ্বিতীয় পার্টে পড়া বেশি এবং পড়াও কঠিন। তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বললেন, যদি প্রশ্ন থাকে। আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় সংলাপে, এবং এইটা 106 নাম্বার পৃষ্ঠা। 106। ইউজিন কথা বলতেছে, এবং ইউসুফু মানে হচ্ছে ইউসুফ কথা বলতেছে। তো ইউজিন কি বলতেছে দেখেন। ইউসুফু সেই অর্থ হচ্ছে ইউসুফ সাহেব। ইউসুফু সেই ইউসুফ সাহেব অ যে গতকাল মুয়াল কি হামানিক পড়া হেসুমনিকা করেছেন, এটা পাস্ট টেন্স। এখন পাস্ট টেন্স বুঝলাম কিভাবে? আমরা জানি আ অথবা ও থাকলে হয় আশ্রয়, ই থাকলে হয় ইয়স্যয়, হা থাকলে হাস্যয়, বাকি সব অস্যয়। এবার পাস্ট টেন্স করতে হয়, কিন্তু আমি আপনাদের বলছিলাম যে একবারে সহজে চেনা যায়। এই যে সাংশিয়ত বা সিম থাকলে পাস্ট টেন্স, পাস্ট টেন্স বা অতীতকাল। তো হা মানে করা, আর হেসুমনিকা করেছেন, এটা অতীতকাল বোঝাচ্ছে। ইউসুফুসি ইউসুফ সাহেব অজে গতকাল মুয়াল কি হেসুমনিকা করেছেন। মাথু মানে মার্ট। মার্ট বলতে আমাদের দেশে যে সুপার শপ গুলো আছে না, স্বপ্ন, আগোরা, যেখানে এক জায়গায় সবকিছু কিনতে পাওয়া যায়, ওরা সুপার শপ গুলোকে ওই যে মার্ট বলে। হ্যাঁ, ওদের দেশে সুপার শপের মতো দোকান আছে, ওইটার মার্ট। মাথু এস অর্থ হচ্ছে মার্ট থেকে ঝাঙুল। ঝাঙুল মানে হচ্ছে বাজার, মার্ট থেকে বাজার, এটাও পাস্ট টেন্সে দেখেন। ভো মানে দেখা, ভোয়াস। আপনারা আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন ভাই? আপনাদের কোনো সারা শব্দ নেই, শুনতে পাচ্ছেন কিনা বইলেন। তো মাঠ থেকে বাজার করেছি, বাজার দেখেছি মানে বাজার করেছি, আর সাধারণত মানুষ বাজার দেখে করে। তাহলে মাথু এস মাঠ থেকে ঝাঙুল বসমিদা বাজার করেছি। ফুরিগো এবং সিনগুরুল বন্ধুর সাথে। সিনগু মানে বন্ধু, সিনগুরুল একত্রে বললে অর্থ হবে বন্ধুর সাথে। বন্ধুর সাথে মান্নাসুমনিদা দেখা করেছি। এই যে দেখেন, এটাও পাস্ট টেন্স। বুঝবো কিভাবে? সাংশিয়ত দেখে। মান্নাসুমনিদা অর্থ হচ্ছে দেখা করেছি, বন্ধুর সাথে দেখা করেছি। ইউজিন শিনুন অর্থ হচ্ছে ইউজিন সাহেব। ইউজিন শিনুন ইউজিন সাহেব মুয়াল কি হেসুমনিকা, এটাও পাস্ট টেন্স। বুঝবো কেমনে? সাংশিয়ত দেখে। হেসুমনিকা করেছেন। ইউজিন সাহেব কি করেছেন? উনি উত্তর দিছে দেখেন, ঝনন আমি খংওয়ানে পার্কে। খংওয়ানে স পার্কে, এই যে সস, খংওয়ানে স পার্কে উন্দং হা ব্যায়াম করা, এটাও পাস্ট টেন্স। উন্দং হেসুমনিদা ব্যায়াম করেছি। আমি পার্কে ব্যায়াম করেছি। দেখেন, পার্ক একটা স্থান, আর ব্যায়াম করছে ওইটা একটা কাজ, এই জন্য এখানে এস বসছে। যদি শুধু স্থান থাকে তখন আমরা এ বসাবো, আর ওই স্থানে যদি কোনো কাজ থাকে তখন আমরা এস বসাবো। তো পুরোটা আমরা একটু পড়ার চেষ্টা করি। দেখেন, ইউসুফুসি ইউসুফ সাহেব অজে গতকাল মুয়াল কি হেসুমনিকা করেছেন, এটা পাস্ট টেন্স। বুঝবো কেমনে? যে সাংশিয়ত বাসিম দেখি। মাথুয়ে স মাঠ থেকে ঝাঙুল ভসমনিদা বাজার করেছি। মাথুয়ে স মাঠ থেকে ঝাঙুল ভসমনিদা বাজার করেছি। ফ্রিগো এবং সিনগুরুল বন্ধুর সাথে মান্নাসুমনিদা দেখা করেছি, এবং বন্ধুর সাথে দেখা করেছি।
ইউজিন শুনুন, ইউজিন সাহেব মুয়াল কি হেসমনিকা করেছেন? ইউজিন সাহেব কি করেছেন? 저는 আমি ফংওয়ানে서 পার্কে 운동했습니다. ব্যায়াম করেছি। 저는 আমি 공원에서 পার্কে 운동했습니다. ব্যায়াম করেছি। আমি পার্কে ব্যায়াম করেছি। আশা করি ক্লিয়ার হয়েছে না? আশা করি বুঝতে পারছেন। এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে পড়বেন। আমরা আমাদের এই অধ্যায়ের তথ্য সংস্কৃতিটা দেখব সব। তথ্য সংস্কৃতি এটা হচ্ছে আপনার 105 নম্বর পৃষ্ঠায় টেক্সট বুকের। ও 106 নম্বর পৃষ্ঠায় ওই যে দেখেন নিচে, হ্যাঁ, ব্যবহারিক অভিব্যক্তি, এটা গুরুত্বপূর্ণ। এই বাক্য দুইটা একবার মুখস্থ করবেন। খাবার দেওয়ার সময়, খাবার দেওয়ার সময় এই কথাটা বলে। খাবার দেওয়ার সময় এইটা বলে যে এই কথাটা, কেউ যদি কাউকে খাবার দেয় তখন এইটা বলে। আর যে খাবে, খাওয়ার আগে এইটা বলে, খাওয়ার আগে এই কথাটা বলে। তো খাবার দেওয়ার সময় কি বলে? বলে মানি, এই নিউন টু পরে যাবে হিউদ বাদ, মানি বেশি, দোসেও, দোসেও মানে খান, বেশি খান। অ্যাকচুয়ালি বুঝায় যে বেশি করে খান, বেশি করে খান। তো কাউকে খেতে দিলে ওরা সাধারণত এটা বলে মানি দুসেও, বেশি করে খান। তো যে খাবে সে বলবে কি? সে বলবে নে, হ্যাঁ, ঝাল, ঝাল মানে ভালো, ঝাল ভালো করে, মক্কেত সুমনিদা, মক্কেত সুমনিদা হচ্ছে খাবো, ভালো করে খাবো। এ নে না বললেও হয়। তাহলে খাবার দেওয়ার সময় বলতে হবে মানি ধুসেও, মানি দুসেও বেশি করে খান। আর যে খাবে সে বলবে ঝাল মক্কেত সুমনিদা, ভালো করে খাবো। হ্যাঁ, আজকে ভালো করে খাবো, আজকে তো বেশি করেই খাবো। এই এই বাক্য দুটো মুখস্থ করি। খাবার দেওয়ার সময় আমরা বলবো মানি দুসেও, আর খাওয়ার আগে আমরা বলবো ঝাল মক্কের সুমনিদা, ভালো করে খাবো। তো 107 নাম্বার পৃষ্ঠায় এখানে একটা তথ্য আছে, আমরা তথ্যটা আলাদা অনুবাদ করে পড়ব। দেখেন, গত ক্লাসে আমি বলছিলাম এই যে উই শব্দের শেষে বসে র বুঝলে ওইটার উচ্চারণ হবে এ। হ্যাঁ হ্যাঁ, গেট মানে ফিউচার বোঝায়, রাইট, গেট মানে ফিউচার বোঝায়, ওইটা সম্ভবত আমি বলে দিছিলাম গত ক্লাসে। উই দিয়ে র বুঝলে তখন উই এর উচ্চারণ হবে এ। তো এখানেও র বুঝাচ্ছে, তার মানে এ হবে। উচ্চারণটা হবে কি তাহলে? ঝিক জাং ই, নিউন উপরে গিয়ে হবে এ, ঝিকজাং ইনে, ঝিকজাং ইনে কর্মীদের, হারু, হারু মানে একদিন। একটা কর্মী সে একদিনে কি কি করে আমরা এখানে সেই বিস্তারিত দেখব। তো এখানে দেখেন এই যে একটা সার্কেল আছে, এখানে লেখা আছে যে কি করে। এইটা, এই যে সার্কেলটার ভিতরে যা যা লেখা আছে সেইটাই আবার এই যে পাশে বর্ণনা দেওয়া আছে। আগে আমরা এই সার্কেলটা একটু বুঝি। মাঝখানে লেখা আছে হানগুক কোরিয়ার ঝিকজাং ইনে কর্মীদের আরো একদিনের ইলগোয়া রুটিন, কোরিয়ান কর্মীদের একদিনের রুটিন। তো চলেন একদিনের রুটিন দেখি। আমরা সকাল থেকে শুরু করি। ওজন, ওজন মানে কি? ওজন মানে সকাল। 9টা, 9টাকে আমরা কি বলবো বলেন তো? সাইনো কোরিয়ান হবে না পিওর কোরিয়ানই হবে? আমি একটু আগে বলছি ঘন্টা থাকলে সেটা হবে পিওর কোরিয়ান, আর মিনিট হবে কি? মিনিট হবে সাইনো কোরিয়ান। তাহলে এখানে দেখেন ওজন সকাল, আহপসি 9টা, সকাল 9টা, সকাল 9টায় সে কি কি করে এখানে দেওয়া আছে। সকাল 9টায় প্রথমে কি করে? খিসাং, খিসাং মানে ঘুম থেকে ওঠা।
সে প্রথমে ঘুম থেকে ওঠে, যে খিসাং, খিসাং মানে ঘুম থেকে ওঠা। তারপরে কি করে? তারপরে সে সুলগুন, কাজে যাওয়া, কাজে যায়। তারপর কি করে? ওজন, ওজন মানে সকালের অম্ম, অম্ম মানে কাজ, সকালের কাজ করে। তো এটা হচ্ছে তার সকালের রুটিন। প্রথমে ঘুম থেকে উঠে তারপর কাজে যায়, এরপর সকালের কাজ করে। আচ্ছা, গেল সকাল। এরপর নাত, নাত মানে দিন, এখানে বুঝাবে হয়তো দুপুর, দুপুর। ইয়ল দুশি, ইয়ল দুশি মানে 12টা, দুপুর 12টা থেকে ওহু বিকাল হানসি 1টা। তার মানে সহজ কথা, 12টা থেকে 1টা, 12টা থেকে 1টার মধ্যে কি করে? ঝমসিম, দুপুরে। ঝমসিম মানে দুপুর, আর সিগান মানে সময়। তাহলে একত্রে বললে ঝমসুম সিগান, দুপুরের খাবারের সময়। 12টা থেকে 1টার মধ্যে দুপুরের খাবারের সময়, এটা মনে রাখেন, পরীক্ষায় আসে। আর হচ্ছে 9টায় সকালে কাজ শুরু করে, তার মানে 9টায় কাজ শুরু করে, আর 12টা থেকে 1টার মধ্যে খায়। কি, কখন, কিসের খাবার খায়? দুপুরের খাবার। তো 12টা থেকে 1টার মধ্যে খেয়ে ওহু বিকালের অম্মু, অম্মু মানে কাজ, এটা কিন্তু অম্মু হবে, এ বিয়োগটা ম হবে। তো বিকালের কাজ করে। আচ্ছা, এরপর যদি সন্ধ্যা 6টা বেজে যায়, এই যে ঝনিয়ক মানে হচ্ছে সন্ধ্যা, ইয়সৎসি 6টা, যদি সন্ধ্যা 6টা বেজে যায় তাহলে কি করে? থয়েগুন, কাজ শেষ করে। মিত এবং তারপরে গেইন, ব্যক্তিগত সিগান, সময়, এরপরে ব্যক্তিগত সময় কাটায়। সর্বশেষ ভাম, ভাম মানে রাত, ইয়ল দুশি 12টা, রাত 12টা, রাত 12টায় কি করে? এই যে রাত 12টা বাজলে সুইসিম, সুইসিম মানে ঘুমানো, ঘুমায়। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কি দেখলাম? 9টায় কাজ শুরু করে, 12টা থেকে 1টার মধ্যে দুপুরে খাবার খায়, সন্ধ্যা 6টায় কাজ শেষ করে, আর দেখলাম যে রাত 12টায় ঘুমায়। মানে এই ছিল তাদের রুটিনের সংক্ষেপে বর্ণনা। আমরা এখন এটার ডিটেলস বা বিস্তারিত পড়ব। বিস্তারিত কি আছে একটু দেখেন। আচ্ছা দেখেন, এখন আমরা বিস্তারিত একটু পড়ি। হানগুগে, এটাও এ হবে কারণ এখানে র বুঝছ। হানগুগে কোরিয়ার ঝিকজাং ইন্দুরুন কর্মীদের, ঝিকজাং ইন্দুরুন কর্মীদের দেবুবুন অধিকাংশ আহবশিয়ে 9টায়, এটা পিওর কোরিয়ানে হবে, আহবশিয়ে 9টায় এরোল কাজ সেজা খামনিতে শুরু করে, 9টায় কাজ শুরু করে। সুলগুন হাল, কাজে যাওয়ার, তেনুন, তেনুন সময়, জিহাসল, জিহাসল পাতাল ট্রেন, ইনা বা বসুয়া বাসের খাথুন মতো, বসুয়া খাথুন বাসের মতো, দেজুং খিওথুমুল পাবলিক পরিবহন, ইয়ং হাগিদো ব্যবহারও, হা, হা মানে করে, গো, গো মানে এবং, হা গো করে এবং। খেইন ব্যক্তিগত, সুংয়ং সারুল গাড়ি, সুংয়ং সারুল গাড়ি, ইয়ং হাগিদো ব্যবহারও হামনিদা করে। কোরিয়ার অধিকাংশ কর্মীরা 9টায় কাজ শুরু করে, আর কাজে যাওয়ার সময় পাতাল ট্রেন, বাস, পাবলিক পরিবহন ব্যবহার করে, ব্যক্তিগত গাড়িও ব্যবহার করে। সুলথয়েগুন কাজে যাওয়ার সিগানেনুন সময়, হিওথঙি পরিবহনে, মেউ খুব, কাজে যাওয়ার সময় পরিবহনে খুব, হঞ্জাফাইয় ভিড়ে, এগিসিয়ানুন অপ্রত্যাশিত ঘটনার ইল্লো কারণে, এগিসিয়ানুন অপ্রত্যাশিত ঘটনার ইল্লো কারণে, অরিয়মুল কষ্ট, কিয়ক গিদো হামনিদা ভোগ করতে হয়, কিয়ক গিদো হামনিদা ভোগ করতে হয়। যাওয়ার সময় গাড়িতে অনেক ভিড় থাকে, এই ভিড় থাকার কারণে অনেক কষ্ট ভোগ করতে হয়, সেটাই বলছি। তাহলে এখানে গুরুত্বপূর্ণ পড়া কি? গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে
কর্মীদের অধিকাংশ 9টায় কাজ শুরু করে। আর কাজে যাওয়ার সময় পাতাল ট্রেন, বাস, পাবলিক পরিবহন, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে। মিলিয়ে পড়বেন। কাজে যাওয়ার সময় পাতাল ট্রেন, বাস, ব্যক্তিগত গাড়ি, পাবলিক পরিবহন, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে কাজে যাওয়ার সময়। এই এখান থেকে এইটুকুই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে খুব ভিড়ের কারণে আর কি, খুব ভিড়ের কারণে কষ্ট ভোগ করতে হয়, এটাও মনে রাখি। ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে অনুবাদ করে করে আপনার পড়তে পারতে হবে, তাহলে বুঝতে হবে আপনার শব্দার্থ আয়ত্তে আসছে আর এইগুলো আপনি পারবেন। আমি দ্বিতীয় প্যারায় চলে যাই। ঝমসিমন দুপুরে ভোত্থং সাধারণত ইয়ল দুষি 12টা এসমানি থেকে 12টা থেকে হানসি 1টার সাইয়ে মধ্যে খুনে শিকদাং এস ক্যান্টিনে মংনুন্দে খায়। খুনে শিকদাঙি ক্যান্টিন অপসুমিয়ন না থাকলে ওয়েসা কোম্পানির কোম্পানির কাছাকাছি শিকদাং এস রেস্টুরেন্টে মকসুমি দেখায়। 12টা থেকে 1টার মধ্যে কি করে? 12টা থেকে 1টার মধ্যে দুপুরে খাবার খায়, ক্যান্টিনে খায়। আর ক্যান্টিন না থাকলে রেস্টুরেন্টে গিয়ে খায়, মানে কোম্পানির বাইরে যে রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে খায়। আচ্ছা, তারপর কি লেখা আছে দেখেন। ঝমসিমন দুপুরে খাথুন একই ভুস এ বিভাগের সারামদুল গোয়া মানুষের সাথে কোম্পানিতে আজি করতে মোতহান না পারা, কোম্পানিতে করতে না পারা অম্মু কাজের ইয়াগিদো কথাও হা মিয়ন্স বলার পাশাপাশি, হা মানে বলা, মিয়ন্স পাশাপাশি, বলার পাশাপাশি হামকে একসাথে মগ্নুন খাওয়ার খিয়ঙুগা ক্ষেত্র ও মানসুমনিদা বেশি। তো যখন দুপুরে খাইতে যায় তখন কি করে? কোম্পানিতে বসে যেই কথাবার্তাগুলো আলোচনা করতে পারে না, বলতে পারে না, সেই কথাবার্তাগুলো একসাথে বলার পাশাপাশি একসাথে খাবার খায়। ইলবো কিছু ঝিকজাং ইন্দুরুন কর্মীরা ঝমসিম দুপুরের শিগানুল সময় ইয়ং হাই ব্যবহার করে। কিছু কর্মীরা দুপুরের সময় ব্যবহার করে, মানে দুপুরে খাবারের সময় ব্যবহার করে। খানদানহান সহজে সুইমি শখের ওয়ালদঙর কার্যকলাপ জুলগিদ উপভোগ হামনিদা করে। কিছু কর্মীরা দুপুরে খাবার সময় ব্যবহার করে শখের কার্যকলাপ উপভোগ করে। খাওয়ার সময় তো 1 ঘন্টা, ধরেন আপনার শখ হচ্ছে বই পড়া, এখন আপনি আধা ঘন্টা সময় নিয়ে খাইলেন আর আধা ঘন্টা বই পড়লেন, সেটাই বলছি। তাহলে এখানে আমরা মনে রাখবো 12টা থেকে 1টার মধ্যে দুপুরের খাবার খায়। কোথায়? ক্যান্টিনে। আচ্ছা, আর একসাথে খাওয়ার ক্ষেত্র বেশি, মানে অনেক মানুষ একসাথে বসে খায়। এই তো এখান থেকে এইটুকু পড়লেই হয়, এখান থেকে এইটুকুই গুরুত্বপূর্ণ। কর্মীরা আর কি একসাথে খায়। থয়েগুনুন কাজ শেষ, থেবুবন অধিকাংশ, ইয়সৎ শিয়ে 6টায়, হাজিমান কিন্তু, ইরুল মানে কাজ, ধা সব, সব কুন্নে, এটা কিন্তু পুণ্যে হবে। কুন্নে জি শেষ করতে, মধ্যসুল না পারার, কাজ সব শেষ করতে না পারার, তেনুন সময়, ইয়াগুনুল ওভারটাইম হামনিদা করে। কাজ সাধারণত
কাজ সাধারণত 6টায় শেষ, কিন্তু কাজ শেষ করতে না পারলে, ধরেন আজকের যে নির্দিষ্ট কাজ ছিল সেটা যদি আপনি বা আপনার কোম্পানিতে যে মানুষ থাকবে তারা যদি শেষ করতে না পারে, তখন কি করে? তখন ওভারটাইমও করে। থয়েগুন কাজ শেষের হুইয়ে নুন পরে, সা ইন জমা হওয়া, ফিরো ওয়া, ফিরো মানে ক্লান্তি, কাজ শেষে জমা হওয়া ক্লান্তি, সুথেরেসু স্ট্রেস, ও আচ্ছা এখানে এই যে ওয়া মানে এবং, এবং সুথেরেসুরুল স্ট্রেস মানে প্রেসার, বাংলা বলে চাপ, চাপ ফুলগো কমিয়ে, থিম খুরুল মানে টিম ওয়ার্ক, বাংলায় বললে দলগত কাজ, ধাজিগি শক্তিশালী করার উইহে জন্য, সাংসা বস না বা, ধন্যীয় দুলগুয়া সহকর্মীদের সাথে, হয়ে শিগুল কোম্পানির পার্টি হাল করার তেদো সময়ও ইসমনিদা আছে। বড় লাইন, কাজ শেষ হওয়ার পর অনেকে ক্লান্ত হয়ে পড়ে, অনেকে প্রেসারে পড়ে, তখন এই টিম ওয়ার্ক বা দলগত কাজ শক্তিশালী করার জন্য বস অথবা সহকর্মীদের সাথে কোম্পানির পার্টি করে, মানে ওই যে মদ টদ খায়, পাগলামি সাগলামি করে আর কি। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো যে কাজ শেষের পরে বস বা সহকর্মীর সাথে কোম্পানির পার্টি করার সময়ও আছে, তার মানে সহজে বললে কোম্পানির পার্টি করে। অত্যন কিছু সারামদরুন মানুষ সুলগুন কাজ শুরুর ঝন পূর্বে, ইনা বা কিছু মানুষ কাজ শুরুর পূর্বে বা, থয়েগুন কাজ শেষের হুইয়ে পরে, জাসিনে নিজের খনগাঙুল স্বাস্থ্যের, নিজের স্বাস্থ্যের উইহে জন্য, নিজের স্বাস্থ্যের জন্য উন্দঙুল ব্যায়াম হা করে, গনা গনা মানে বা, ঝাগি আত্ম মানেও নিজের, আত্ম খেবারুল আত্ম উন্নয়নের মানে নিজের উন্নয়নের উইহে জন্য, ওয়ে গুগ বিদেশি হাগুয়ানে একাডেমিতে, ও বিদেশি ভাষার হবে, শুধু বিদেশি হবে না, এখানে বিদেশি ভাষার, ওয়ে গুগ বিদেশি ভাষার একাডেমিতে ধানি গিদো আসা যাওয়াও হামনিদা করে। তো কিছু মানুষ কাজ শুরু করার পূর্বে বা কাজ শেষ করার পরে নিজের জন্য ব্যায়াম করে অথবা নিজের উন্নয়নের জন্য বিদেশি ভাষা শেখে। এই এখান থেকে ওই হলুদ মার্ক করা অংশটুকুই গুরুত্বপূর্ণ, অনেক বড় কিন্তু পড়া কম। যে অংশগুলো মার্ক করছি ওই অংশগুলোর তথ্য একবারে মুখস্থ করে ফেলবেন আর বাকিগুলো মোটামুটি পড়বেন। আচ্ছা, কাশেম বিশ্বাস না, সহজে কে এম বিশ্বাস, ঠিক আছে ভাই, আমি ওইটা দুষ্টমি করে বলছি, কিছু মনে করেন। তো এই ছিল আজকের পড়াশোনা, শেষ পর্যন্ত যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।